الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واشكروا لله فإن الشرك كنز المزيّ وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم فإن عذابي لشديد. وقد روي عن النبي صلى الله عليه وسلم أصبح عبد كافر أو مؤمن بي فممن قال مطرنا بنعمة الله فمؤمن بي وكافر بالكواكب وممن قال مطرنا كذا وكذا فكفر بي ومؤمن بالكواكب. وقال رسول الله صلى الله عليه وسلم الشكر كنز الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم الشكر مؤصلة بالمزيد فمن شكر فزاد وإن كفر فكسر. وقال رسول الله صلى الله عليه وسلم عجب عبد للمؤمن كله خير له فإن أصبت سراء فشكر فهو خير له وإن أصبت ضراء فصبر فهو خير له. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মুমিন বান্দাদেরকে শুকরের শিক্ষা দিয়েছেন। শুকর, শুকর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সমস্ত নবীরা আবদান শাকুরা, তারা শুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন নবীগণ। প্রত্যেক নবীগণের উপর দিয়েই অনেক কষ্টের সময় অতিবাহিত হয়ে গেছে। সেখান থেকে তারা যখন শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাদের অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন। আমরা বিপদে আপদে, অভাবে অভিযোগে পতিত হলে অনেকেই বিশ্বাস হারাই, আল্লাহর প্রতি বিশ্বাস হারাই। অনেকে এই মন্তব্যও করেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, তারা তো দেখি খুব ভালোই থাকে, তাই আমরা নামাজ পড়ি, আমরা দিনদারি আমরা করি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের কেন এই অবস্থা? আমাদের কেন এত দ্রুত উন্নতি হয় না? আমাদের কেন আঙ্গুল ফুলে কলা গাছ হয় না? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, এই কথাটা আপনাকে আপনার মনে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। এই পৃথিবী, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়াবি জিন্দেগি আমি সুসজ্জিত করে দিয়েছি। কাফেরদের জন্য আমি এই দুনিয়ার জিন্দেগিকে সুসজ্জিত করে দিয়েছি। ওয়া ইয়াসখারুনা, আর এই দুনিয়া ঠাট্টা বিদ্রুপ করে কাদের সাথে? যারা ঈমানদার তাদের সাথে। দেখুন আল্লাহর কথা, এই দুনিয়া ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তাদের প্রতি তাদের জন্য আমি এই দুনিয়া সুসজ্জিত করে দিয়েছি। কেন? হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে একটি বর্ণিত একটি হাদিসে এসেছে যে তিনি বলছেন, আল্লাহ এই পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একদল জান্নাতি, একদল জাহান্নামী। কি কোনো সন্দেহ আছে এতে? একদল জান্নাতি, একদল জাহান্নামী। আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। এখন যেই লোকের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যে কোনো একজন বান্দা আল্লাহ তাকে জান্নাত দিবেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যাপারে। এখন জান্নাতি বান্দা, আল্লাহ তাকে জান্নাত দিবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ তো পাপ থেকে মুক্ত না। কি পাপ থেকে কেউ মুক্ত না? আল্লাহ নবী বলেছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদমই পাপী। খাইরুল খাত্তা আত-তাইবুন, সবচাইতে উত্তম হচ্ছে তারা যারা পাপ করার পরও আল্লাহর কাছে তওবা করে। কি গুনাহ কিছু মানুষের থেকেই যায়। আল্লাহ কি করেন? এই লোককে তো জান্নাত দিবেন, এখন তার তো কিছু গুনাহ আছে। তখন কি করেন আল্লাহ? এই দুনিয়ায় তার উপরে বিপদ আপদ, দুঃখ কষ্ট দিয়ে ওই গুনাহটা দুনিয়া থেকেই মাফ করায় দেন। আবার আরেকজন লোকের ব্যাপারে সিদ্ধান্ত, এই লোককে জাহান্নাম দিবে। কিন্তু যেই লোকটা জাহান্নামী, সে এই দুনিয়ায় অনেক ভালো কাজ করছে, সে কি দান করেছে, কিছু মানুষের উপকার করেছে, কিছু কি এই যে ভালো ফল, এখন এই ভালো ফল এখন কি করবে? আল্লাহ এই দুনিয়াতেই তাকে আনন্দ সুখ এগুলো দিয়ে তার ওই ভালো কাজের পুরস্কার আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দেন, তার জন্য আখেরাতে আর কিছু বাকি থাকে না। কাজেই এটা মনে করার কোনো কারণ নাই আপনার উপর বিপদ আপদ আসছে বলেই আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। কি আপনার অর্থ সম্পদ নাই বলেই আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট? এই কথা যদি আপনি চিন্তা করেন, আপনি ঈমান হারাবেন। মুমিন বান্দার চরিত্র হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ফাইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, আল্লাহ বলছেন যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার এই নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অস্বীকার করো, ফা ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব কিন্তু ভয়ানক শক্ত, আমি তোমাদেরকে ভয়াবহ আযাবে আমি গ্রেফতার করব। কি শুকরে নিয়ামত, নিয়ামত আশরা আফজুন কুনাত, কুফরে নিয়ামত আজ কাফাত বীরুন কুনাত। কি নিয়ামতের শুকরিয়া বান্দা যত আদায় করে, আল্লাহ সেই নিয়ামত তত আরো বৃদ্ধি করে দেন। আর যখনই আল্লাহ এই নিয়ামতের অস্বীকার করে, আল্লাহ তার হাত থেকে নিয়ামত কেড়ে নেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শুকরিয়া বান্দাকে 3 ভাবে আদায় করতে হবে। কয়ভাবে? 3 ভাবে। কে আসলে শাকুর, কে আল্লাহর শুকরিয়া আদায় করছে? যিনি এই 3টা কাজ করতেছেন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এক হচ্ছে তাসদীকু বিল কলব, তাসদীকু বিল কলব, অন্তরে স্বীকৃতি দিতে হবে, অন্তরে এটা থাকতে হবে, না আল্লাহ আমাকে যা দিয়েছে আমি এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কি কিছু লোক আছে দেখবেন সব কাজেই বেজার, কোনো কাজে সে খুশি না, কি সেটাই করে সেটাই বেজার। যার এই অবস্থা তিনি শাকুর নন, তিনি শুকরিয়া আদায়কারী নন। কি একটা জিনিস খেয়াল দেখবেন, আমাদের পূর্বের মুরব্বী যারা, মুরব্বীরা 1 গ্লাস পানি খাইলেও বলতো আলহামদুলিল্লাহ। কি আর বর্তমান সময়ে আমরা পোলাও কোরমা খাইয়া বলি তেল বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, কি মশলা বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে। কি শুকরিয়া নাই ভেতরে? অথচ আগের মানুষ পান্তা ভাত খাই বলতো আলহামদুলিল্লাহ। আল্লাহ এখন আপনাকে পোলাও কোরমা খাওয়াচ্ছে, এতেও আপনি খুশি না। এই চরিত্র? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শুকরিয়ার প্র্যাকটিস করতে হবে। আল্লাহ যাই দিচ্ছে আপনার সামনে, কি শুকরিয়া আদায় করতে হবে তার জন্য। কাজী তাসদীকু বিল কলব, শুধু অন্তরের প্রশান্তি থাকলে হবে না, আর তাকরীরু বিল লিসান, মুখে প্রকাশ করতে হবে আপনাকে। কি আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তো শিখিয়ে দিছে কিভাবে শুকরিয়া আদায় করতে হবে, আপনাকে মুখে সেটার প্রকাশ করতে হবে আপনি কিভাবে শুকরিয়া আদায় করবেন। তাসদীকু বিল কলব ওয়া তাকরীরু বিল লিসান। 3 নম্বর হচ্ছে আত-তাআ, আল্লাহর ইবাদত বন্দিগি প্রতিষ্ঠা করে প্রমাণ দিতে হবে যে না আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। কি একজন বান্দা ঠিক আছে, তার মনও খুব প্রফুল্ল, আল্লাহ তাকে যা দিয়েছে এতে সে খুব খুশি, কি সবার কাছে সে স্বীকারও করে, হ্যাঁ আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কি স্বীকার করে সে। কিন্তু 1 ওয়াক্ত নামাজ সে আদায় করে না, বা আদায় করে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আদায় করে। তার মানে কি সে ইতাআতকে প্রতিষ্ঠা করতে পারেনি। যে ব্যক্তি আল্লাহর শরীয়তের আমল তার নিজের উপরে প্রতিষ্ঠিত করতে পারেননি, তিনি শুকরিয়াকারী বান্দা নন। কি ব্যাপারটা বুঝতে পারছেন? 3 ভাবে অন্তরে যেমন স্বীকৃতি দিতে হবে, মুখে শুকরিয়া আদায় করতে হবে, তৃতীয়ত হচ্ছে আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে প্রমাণ দিতে হবে যে না আল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি, আল্লাহ আমাকে যাই দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে আমি তার উপরে কায়েম থেকে আমি আল্লাহর ইবাদত বন্দিগি আদায় করছি। আল্লাহ ওয়াদা করেছেন যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ দিনে দিনে তাদেরকে বৃদ্ধি করে দিবেন। কে অবশ্যই বৃদ্ধি করবেন আল্লাহ। দেখুন মানুষের অবস্থা ধীরে ধীরে উন্নতি হয়, মুমিনদের অবস্থা, কিন্তু আল্লাহ তাকে উন্নতি দিবেন যদি তিনি ঈমানদার হন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা অবশ্যই উপরে উঠবে, তোমাদেরকে আল্লাহ উপরে তুলবেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমাদের সমস্যা, আমরা তো মুমিনই হতে পারি নাই। ইমানের জায়গাটা এই জায়গায় আমরা আনতেই পারিনি। শুকরিয়ার চেয়ে আমাদের অসন্তুষ্টি বেশি। দেখুন, শুকরিয়া আদায় করতে হলে সমাজে আপনার থেকে যারা খারাপ আছে তাদের দিকে আপনাকে বেশি তাকাইতে হবে। আপনার চেয়ে যারা উপরের দিকে আছে তাদের দিকে যদি আপনি বেশি তাকান, আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনার চেয়ে কারা ভালো আছে এটা হিসাব না করে আপনার চেয়ে কারা খারাপ আছে আপনি সেটাকে দেখেন, দেখবেন শুকরিয়া আপনা আপনি আসবে আপনার মধ্যে, শুকরিয়া আপনা আপনি আসবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী বলেছেন আজাবান আবদাল্লিল মুমিন, মুমিন বান্দার ক্ষেত্রে একটা আজব ব্যাপার, আল আমরু কুল্লুহু খায়রুল্লাহু, সব কিছুই মুমিন বান্দার জন্য উত্তম হয়ে যায়, উত্তম হয়ে যায়। কিরকম উত্তম হয়ে যায়? ফাইন আসাবাত সাররা, যখন তার উপর প্রশস্তি আসে, আল্লাহ যখন তাকে ভালো রাখে, শাকারা, বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণে পরিণত হয়। ওয়া ইন আসাবাত দাররা, আবার যখন তার উপরে অভাব অভিযোগ আসে, কি দুঃখ কষ্ট আসে, কি করে? ফাসাবারা, সে সবর করে আল্লাহর উপরে। সবরের আলোচনা করেছে কয়েকদিন আগে। তখন সে কি করে? সবর করে আল্লাহর উপরে। ফাহুয়া খায়রুল্লাহু, এটাও তার জন্য উত্তম অবস্থায় পরিণত হয়। মুমিন তার উভয় অবস্থাকে সে ভালোতে পরিণত করতে পারে, এটা মুমিনের পক্ষে সম্ভব। এর জন্য শুকরিয়া প্র্যাকটিস করতে হবে আপনাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্বমুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করুন। অবশ্যই আল্লাহ আপনার অবস্থাকে পরিবর্তন করে দিবেন। এবং যেটা বললাম, শুকরিয়া আদায়ের অন্যতম পন্থা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া। কি আপনি মুখে মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, কি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আপনি কিসের শাকুর? আপনি কিসের শুকরিয়া আদায় করছেন আপনি? আর আপনি কিভাবে আশা করছেন আপনার অবস্থা দিনে দিনে ভালো হবে? কি খুব ভালো মতো খেয়াল করবেন এই জিনিস। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, কাফেরের কথা আলাদা, বেঈমানের কথা আলাদা, জাহান্নামীদের কথা আলাদা। আপনি যদি আশা করেন যে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত চান, আপনি যদি আশা করেন আপনি জান্নাতি বান্দা হবেন, আপনি যদি আশা করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, তাহলে মনে রাখবেন এই দুনিয়ায় আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আর যদি সেটা করতে ব্যর্থ হন, আপনি অবশ্যই খারাপ থাকবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। দোকানের চাকরি ঠিক আছে। এই বছর আমার হচ্ছে প্রমোশন আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে। কংগ্রাচুলেশনস। ভালো আছে। সময় একটু ব্যবসায়িক প্ল্যান সম্পর্কে কথা বলতে চাইছি। আসেন আসেন, পরে আসেন। বাচ্চাটা কোথায় পেলেন?
কে জানি দিচ্ছে আমাকে। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته. أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أشكروا الله فإن الشكر كنز للإيمان، واعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرة والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون